আসসালামু আলাইকুম ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছে। প্রচণ্ড ঠান্ডার ভিতরে টুপি জ্যাকেট অলরেডি থাকতে হয়, নাহলে ঠান্ডা লাগবে। ওই জন্য ঠিক মতো টুপি লাগাইয়া ভিডিও বানাতেছি। যাই হোক, আমি ভিডিও টপিক শুরু করার আগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন, শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর হলো, আজকে যে টপিকটা আমার রয়েছে, বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব বা দ্বন্দ্ব, যেটা আসিফ নজরুল স্যার বলছেন যে বিএনপির সাথে ছাত্রদের দ্বন্দ্ব মেটাতে কাজ করছেন উনি। আর দ্বন্দ্ব হওয়ার তো কোনো মানে ছিল না, দ্বন্দ্ব হবে কেন? কিন্তু এখন তো বোঝা যাইতেছে যে এই কি জানি বলে, বোঝা যাইতেছে কি কিছু দল চাইতেছে, কিছু সংখ্যক ছাত্ররা চাইতেছে যে আমরা এমপি মন্ত্রী হব, এমপি মন্ত্রী হলে আমাদের পকেটে টাকা আসবে। এখন বিশেষ করে যে সমন্বয়কদের তো এখন আগে 10 টাকা দিয়ে বিড়ি কিনতে পয়সা ছিল না, এখন হেরা 2 কোটি 5 কোটি 10 কোটি টাকার গাড়ি নিয়ে সরি এত টাকা কে দিছে হেরারে? সমন্বয়কদের। এই হলো সবচেয়ে বড় সমস্যা। আর কিছু লোক আছে, আরও দলের লোক আছে না, দলের হেরা ফিন মারতেছে যে আসো আমাদের সাথে আসো, আমরা দল গঠন করব, তাড়াতাড়ি নির্বাচন দিন, আমরা সব সিস্টেম কইরা পরে আমরা রাত্রে এমনি সিল মাইরা পরে আমরা সরকার গঠন করব। ওই দান্দা আছে সমন্বয়ক বা যারা সমন্বয়কদের সাথে জড়িত, এটা ঠিক আছে। যে এরকম একটা হয়তো চিন্তা ভাবনা করছে, এরকম চিন্তা করলে এরপরে ওই যে আগের মতো মানে কয় না, একটা কষ্টর লোক আছে না কিরকম, অল্প খাইতে যাই আর বেশি খাইতে যাই, জন্য অল্প লাগল পাইছে না, বেশি খাইতে যাই এখন অল্প শেষ পর্যন্ত মিলে নাই, এরকম হয়ে যাব। এরকম হয়ে গেলে কি মজা, যে কি কষ্টর লোক কয় না, ওই যে কপাল হে মাতা আদি কপাল আতা, তখন আদি কপাল লাগায় হাত আইব, কিন্তু কারবার আইব না, ঠিক আছে। সমন্বয়করা বা ছাত্ররা যদি এটা 2 নম্বরই করতে চা, তো এটারও টের পাইব। তো আসিফ নজরুল স্যার কিন্তু ভালো কথা বলছে যে বিএনপি আর ছাত্রদের দূরত্ব বা দ্বন্দ্বটা একটু মেটানোর জন্য। বিএনপি তো কারোর সাথে দূরত্ব করে, বিএনপি তো ঠান্ডায় আছে, ছাত্ররা না উচ্ছৃঙ্খল করতেছে। ওই যে আজকা টাকা হয়ে গেছে, পকেট ভর্তি টাকা, এখন মাথা ঠিক নেই, কী করবো না কীভাবে চিন্তা করছে, যদি ক্ষমতা না থাকে তাহলে তো আবার হয়ে যাব, কী জানি পকেটে তো আবার বিএনপি ক্ষমতা চলে গেলে টাকা আসবো না, এই জন্য মাথা খারাপ হয়ে এখন কীভাবে ক্ষমতা থাকতে পারবো, কীভাবে ক্ষমতা আসতে হইব, ওই দানটা গম মারতেছে। যাই হোক, গম মারা বা গম টাকার জন্য গম মারলে সমস্যা নাই, কিন্তু এটা হয়তো লিকেল শস্য হইতে হবে, লিকেল হইতে হবে, যেটা যেতে কোনো আবার 10 বছর 15 বছর ধরে ডান্ডা দেওয়া না লাগে, এরকমভাবে কইরা তারপর ইলেকশন করে ফাঁস করতে হইব। যদি 2 নম্বরে করে ফাঁস করার দান্দা করে তাহলে তো মেডিসিন খাইবে পরবর্তীতে। এটা শুধু আমার না, পৃথিবীর সব মানুষে বলবো, বাংলাদেশের সব মানুষে বলবে এই কথা। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আর বেশি লম্বা করবো না ভিডিও, একটু ব্যস্ততা ছিলাম, এই জন্য ভিডিওটা বেশি আর লম্বা করতে চাইনি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিও দেখার সময় ফুল দেখবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও দেখা হবে ফুল ভিডিও, আর এমনি তো দেখি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।